আসসালামু আলাইকুম দর্শক, চিড়িয়াখানাতে এটা কি ঘটে গেল? জাস্ট একটা কথা চিন্তা করেন, একটি সন্তান যার এখন বর্তমানে 2 বছর বয়স, তার যখন বয়স হবে, একটু বেশি বয়স হবে, সে যখন বুঝতে শিখবে, সে তখন তার মা বাবাকে প্রশ্ন করবে, বাবা তুমি সেদিন আমাকে চিড়িয়াখানায় কেন নিয়ে গিয়েছিলে? নিয়ে গিয়েছিলে তো ঠিক আছে, তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছিলে? তোমার জন্য আজকে আমি সারা জীবন পঙ্গুত্ব বরণ করলাম। সে মনে মনে অভিশাপ করবে চিড়িয়াখানার জায়গাটাকে, চিড়িয়াখানা কর্তৃপক্ষকে, যে তারা যদি আরো ভালোভাবে জালের নেটটা দিয়ে দিত, তাহলে হয়তো বা আমার সাথে এরকম ধরনের ঘটনা ঘটতো না। দর্শক শ্রোতা, যখনই আমি এই নিউজটা আমার চোখের সামনে আসতেছে, আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। পুরো ঘটনাটা শুনুন এবং আপনাদের সচেতন হওয়া দরকার। আপনারা জানেন মিরপুর 2, ঢাকা মিরপুর 2-এতে চিড়িয়াখানা রয়েছে। ছোটবেলায় হোক বা বড়বেলায় হোক, কিংবা আপনি ঢাকা শহরে ঘুরতে এসেছেন, একটা দর্শনীয় জায়গা হয়ে ওঠে চিড়িয়াখানাতে যাব। সেখানে প্রচুর পরিমাণে বড় এরিয়া ভাই, আপনি দেখে শেষ করতে পারবেন না। তো সাইদের পরিবার, সাইদের বয়স মাত্র 2 বছর, বাচ্চাটাকে আমরা দেখাচ্ছি না, বর্ণনা শুনলেই আপনারা জাস্ট কি বলবেন। তো যাই হোক, সাইদকে নিয়ে তার বাবা মা গেছে চিড়িয়াখানাতে, বাচ্চাকে চিড়িয়াখানার বিভিন্ন জীবজন্তু দেখাবে। আপনারা জানেন সেখানে কিন্তু অনেক ভালো প্রাণীও আছে, অনেক হিংস্র প্রাণীও আছে। তো যাই হোক, আমরা ঘটনা বর্ণনা করছি। হায়না চিনেন আপনারা? হায়না, চিড়িয়াখানাতে হায়নাও আছে। তো যাই হোক, সাইদের বাবা মা হায়নার যে খাঁচাটা আছে তার সামনে গিয়ে হয়তোবা সাইদ বারবার নিচে নামতে চাইছে। বাচ্চারা কিন্তু মানে বাচ্চাদের মধ্যে কিন্তু এটা কাজ করে ভাই, যে নতুন হাঁটা শিখলে প্রচণ্ড পরিমাণে হাঁটতে চায়। সাইদকে নিচে নামায় দিছে তার বাবা মা এবং একটু দূরে দাঁড়িয়েছিল। সাইদ 2 বছর বয়স, সে চলে গেছে হায়নার খাঁচার কাছে। হায়নার খাঁচাটা যে মানে জাল দিয়ে ঘেরা, সেটা আমাদের মতো বড় মানুষের হাত ঢুকবে না ভাই, এবং আমরা জানি যে এখানে হাত বা আঙ্গুল দেওয়া যাবে না। কিন্তু সাইদ, ওই 2 বছরের বাচ্চা, কিন্তু কিছুই বোঝে না। সে আঙ্গুল বা হাত প্রবেশ করে দিয়েছে, তারটা কিন্তু ভিতরে প্রবেশ করে যাওয়ার মতো। ওই দিক থেকে হায়না দূরে থেকে এসে তার আঙ্গুলে বা হাতে কামড় বসিয়েছে। এদিক থেকে মানুষজন সবাই জড়ো হয়ে গেছে। মানুষজন এই দিক থেকে তার হাত টান দিচ্ছে, হায়না আবার ছাড়ছে না, ওই দিক থেকে হায়না টান দিচ্ছে। পরে কি হয়েছে জানেন? আপনারা শুনতে পারবেন। হাতটা ছিঁড়ে গেছে বাচ্চার, হায়না নিয়ে চলে গেছে। এরপরে কি ঘটতে পারে? এখান থেকে এটুক। তারপরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে নিয়ে গেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ইনস্ট্যান্ট, যাতে কিছু অতিরিক্ত বের না হয়ে এরকম বাজে ধরনের কোনো ঘটনা ঘটে, এখানে একটু মানে বেঁধে দিয়ে বলছে যে সরোয়ার দিতে চলে যাও। তার বাবা মা সরোয়ার দিতে চলে গেছে দ্রুত। 5,000 টাকাও নাকি চিড়িয়াখানা কর্তৃপক্ষ দিয়েছে এবং বলতেছে তোমরা যাও, আমি লোক পাঠাচ্ছি। সরোয়ার দিয়ে যেতে যাওয়ার পরে সেখানকার ডাক্তাররা বলছে যে তোমরা দ্রুত পঙ্গুতে চলে যাও, ওখানের পাশেই কিন্তু পঙ্গু হাসপাতাল। দর্শক শ্রোতা, পঙ্গুতে যাওয়ার পরে ডাক্তাররা যখন দেখলো এরকম বেগতিক অবস্থা, কেন অন্যরকম কাহিনী ঘটতে পারে ভাই, আশেপাশে শিশু হাসপাতালও আছে, বুঝতেই পারতেছেন এদের ব্যবহার আমার কাছে ভাই পছন্দ না। তো যাই হোক, 3 ঘন্টা এই বাচ্চাটার কোনো ট্রিটমেন্ট হয় নাই। এরপরে বাচ্চার বাবা মা চিল্লাচিল্লি শুরু করে এবং সাংবাদিক খোঁজা শুরু করে, যে সাংবাদিকদের মাধ্যমে যদি চিকিৎসা হয়। 3 ঘন্টা পরে যখন দেখলো যে চিল্লাচিল্লি করতেছে, আশেপাশে মানুষজন জড়ো হচ্ছে, ওই পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ তারপরে ট্রিটমেন্ট শুরু করে। এবং এদিকে মানে হাসপাতাল মানে চিড়িয়াখানা থেকেও নাকি লোকজন ওখানে উপস্থিত হয়েছে। ঘটনা এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। দেখেন দর্শক শ্রোতা, এই পুরো ঘটনায় আসলে ব্যাপারটা ঘটলো কি এবং দোষটা কাকে কাকে আমরা দিতে পারি? প্রথমত তার বাবা মাকে আমরা দোষটা দিতে পারি। তারা বাচ্চা শিশুকে নিয়ে গেছে, সে তো অবুঝ। আপনারা তো অবুঝ না, আপনারা কেন ছেড়ে দিলেন? দ্বিতীয়ত, এখানে এই ঘটনা তার বাবা মাও স্বীকার করতেছে আমাদের অবহেলা ছিল কিছুটা। এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষকেও কিন্তু দোষ দেওয়া হচ্ছে, যে তারা যদি ওই নেটটা যদি একটু ঘন করে দিত, যাতে বাচ্চাদের আঙ্গুল না ঢুকে, তাহলে হয়তো আজকের এই ঘটনা ঘটতো না। তদন্ত টিম গঠন করা হয়েছে, যদি আরও কিছু দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই তারা দিবে। এবং আমি যতটুকু শুনেছি যে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই বাচ্চাটার চিকিৎসার যে ব্যয়ভার আছে তারা বহন করবে। এখানে আপনাদের যে মেসেজটা থাকবে, আপনারা বাচ্চাদের নিয়ে যেখানে যান না কেন, এইসব চিড়িয়াখানাতে যদি যান, অবশ্যই হাত থেকে তাদেরকে ছেড়ে দিবেন না। আপনি বুঝদার, আপনার বাচ্চা কিন্তু বুঝদার না। এই যে তার হাতটার এখন আর কিছু করা সম্ভব না, সারা জীবনের জন্য সাইদ পঙ্গু হয়ে গেছে। সে কিন্তু এখন কিছু বুঝতেছে না, এখন হয়তো বা তার বাবা মারে বলতেছে না। যখন আস্তে আস্তে সে বড় হবে, সারা জীবন সে কীভাবে উপার্জন করবে, কিভাবে চলবে তার সারা জীবন, যেটা ভিডিও শুরুতে বলছিলাম, বাবা মাকে হয়তো বা বলবে যে বাবা বা মা, তোমরা কেন আমার সেদিন ওইখানে নিয়ে গিয়েছিলা? আমি তো অবুঝ, তোমরা তো বুঝতা, তোমরা কেন আমার হাতটা ছেড়ে দিয়েছিলা? চিড়িয়াখানা কর্তৃপক্ষরও আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও আরও নিরাপত্তা বেষ্টনী দেন এবং বাবা মাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে সবাই কাছে মেসেজটা চলে যায়। এমন ধরনের ঘটনাও ঘটে, আমাদের সেখানে গেলে সচেতন থাকতে হবে।